যারা মাছ মাংস একেবারে খায়নি তাদের জন্য আজকের এই রেসিপিটা ব্যাপক লাগবে। যারা মাছ মাংস কোনোদিন খায়নি তারা যদি ওইরকম রেসিপি একবার বানিয়ে খায় তাদের মন ভরে যাবে। তো আজকে আমরা বানাতে চলেছি পনির রোল। বন্ধুরা, পনির রোল বানানোর জন্য আমাদেরকে নিতে হবে 1 বাটি ময়দা, স্বাদ হিসাবে লবণ, কিছুটা রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটুক্ষণ এরকম ময়দাটাকে হাতে ঘষে ঘষে দিলে তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবারে একটুখানি জল দিয়ে এটাকে গুলাতে হবে। বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। যখন এটা পাতলা হয়ে যাবে তখন আমরা রোল বানাতে পারবো না। তাই একটু একটু কম কম করে জল দিয়ে আমাদেরকে এটাকে মাখাতে হবে। যখন এটা মাখানো হয়ে যাবে ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য, আরও ভালোভাবে এটা নরম হয়ে যাবে। এই সময়টার ভিতরে আমাদেরকে পনির রোলের জন্য মশলা বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে কড়াই তেল দিতে হবে। তেল একটু গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। একটুক্ষণ লাড়তে হবে। হালকা একটু পেঁয়াজটা হয়ে আসবে তার উপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। আপনি কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিতে পারেন, না হলে ছোট ছোট পিস করে দিতে পারেন। কাঁচা লঙ্কাটা একটু হয়ে আসার পর এর উপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোটাকে ছোট ছোট পিস করে দিয়ে দিলে ভালো হয়, বেশি বড় রাখবো না, এরকম ছোট ছোট পিস করে দিতে হবে। এবারে একটা বড় সাইজের ক্যাপসিকামকে কুচিয়ে দিয়ে দিতে হবে। যত ছোট ছোট করে কাটতে পারলে তত ভালো হয়। যখন এগুলো একটু একটু হয়ে আসবে আদা রসুনের পেস্ট একটুখানি দিয়ে দিতে হবে, দিলে খুব সুন্দর লাগবে। এবারে এতে স্বাদ হিসাবে লবণ, একটুখানি হলুদ গুঁড়া, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়া বা যে কোনো লঙ্কা গুঁড়া দিতে পারেন, একটুখানি জিরে পাউডার, একটুখানি কারি পাউডার, তার সাথে আপনি চিকেন মশলাও দিতে পারেন। দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে 2-3 মিনিটের জন্য, যাতে এগুলো একটু নরম হয়ে যায়। 2-3 মিনিটের পর যখন ঢাকনাটা খোলা যাবে দেখবেন এটা নরম হয়ে গেছে। এটাকে আমরা পুরোপুরি কষবো না, একটু একটু এরকম শক্ত শক্ত থাকবে। এবারে দিয়ে দিতে হবে একটুখানি টমেটো সস। 2 চামচের মতন টমেটো সস এতে দিয়ে দিতে হবে। এই সসটা আমরা ঘরে বানিয়েছি। ঘরে কিভাবে সস বানানো হয় জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখতে পারেন। 1 চামচের মতন দিতে হবে সয়া সস। দেওয়ার পর কিছুক্ষণ কষতে হবে। কষার পরে দিয়ে দিতে হবে ছোট ছোট কেটে রাখা পনির। এই পনিরটাকে আপনি ভেজে দিতে পারেন, না হলে এরকম কাঁচা দিয়ে আপনি কষে নিতে পারেন। আমাদের মশলাটা এখন তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবারে দেখুন ময়দাটা গুলানোর সময় কতটা নরম ছিল, এখন কতটা নরম হয়ে গেছে। এবারে আরেকবার এটাকে চটকিয়ে ছোট ছোট আমাদেরকে নেচি বানিয়ে নিতে হবে। নেচি বানিয়ে নেওয়ার পর এটাকে যত পাতলা সম্ভব তত পাতলা করে বেলে নিতে হবে। একদম কাগজের মতন পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কত পাতলা করে বেলে নেওয়া হয়েছে। রুটি যত পাতলা হয় তার থেকে আরও পাতলা করে এটাকে বেলে নেওয়া হয়েছে। এরকম পাতলা পাতলা করে সবগুলাকে বেলে নিতে হবে। এইগুলাকে একটা তাওয়া বা একটা কড়াতে হালকা আঁচ দিয়ে সেঁকে নিতে হবে। একবার দুবার এদিক ওদিক করে পাল্টি করে নেওয়ার পর একটুখানি তেল দিয়ে এটাকে আরেকবার সেঁকে নিতে হবে। যখন এইরকম সেঁকা হয়ে যাবে তখন এটাকে বার করে নিতে হবে। এবারে এই রুটিকে কোনো একটা প্লেটের উপরে রেখে নিতে হবে। রাখার পর এক সাইডে টমেটো সস ভালোভাবে চারদিকে লাগিয়ে নিতে হবে। এবারে এর উপরে তৈরি করে রাখা মশলাগুলাকে সোজাসুজি করে দিয়ে দিতে হবে এর মাঝখানে।
এর উপরে আমরা একটা একটা করে পনিরকে এর উপরে সাজিয়ে রেখে নেব। পনিরকে আমরা সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি, আপনি চাইলে এর থেকে ছোট ছোট করেও কেটে দিতে পারেন। এবারে এর উপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, যদি শসা থাকে শসা কুচি করে দিতে পারেন, তার সাথে আপনি কিছু কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন। এবারে এর উপরে আমরা দিয়ে দেবো একটুখানি টমেটো সস। এই সসকে দিয়ে দেওয়ার পর রুটিটাকে চারদিকে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে এর মশলাটা বাইরের দিকে বেরিয়ে না যায়। মুড়ে নেবার পর একটা সাদা পেপার, যত পাতলা পেপার হয় তত ভালো, পেপারের উপরে রাখবো। অর্ধেকটার থেকে একটু কম বাইরের দিকে বেরিয়ে থাকবে, আর অর্ধেকটা পেপারের ভিতরে থাকবে। পেপারটাকে এরকম গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়ানোর পর আমরা পেপারটাকে নিচের দিক থেকে মুড়ে নেব। মুড়ে নিলে এই রুটিটাও খুলবে না আর মশলাটাও বাইরের দিকে যাবে না। এবারে দেখুন তৈরি হয়ে গেল আমাদের টেস্টি পনির রোল। এইরকম রোল বানিয়ে একবার খেলে মাছ মাংস খাওয়াও আপনি ভুলে যাবে, দারুণ লাগে। যারা বিশেষ করে মাছ মাংস একেবারে খায় না, তাদের জন্য খুব সুন্দর স্বাদের জিনিস আপনি তৈরি করে দিতে পারেন। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।